শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে প্রায় ৮ মাস। দলটির নেতা কর্মীরাও ছিন্ন বিচ্ছিন্ন। এরপরেও দলটি কিংবা এর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রাজনৈতিক আলোচনা থামছেই না। এই ৮ মাসের প্রতিটি দিন শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে আলোচনা হয়েছে, যেমনটি ছিল এর আগেও ১৫ বছর। কখনো তিনি নিজে, কখনো শিক্ষার্থী কিংবা অন্য দলের তৎপরতার কারণে আস্তে আস্তে সক্রিয় হতে শুরু করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরাও। নানা গুঞ্জন ও তথ্যের ভিড়ে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো তিনি অদ্য কোথায় আছেন। তিনি কি দিল্লিতে অবস্থান করছেন নাকি কলকাতায় আনা হয়েছে? এই জল্পনার মাঝে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে তুলসী গাবার্ডের দিল্লি সফরের পর ভারত সরকারের অবস্থান নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা কি দিল্লিতে নাকি কলকাতায়? ভারতীয় এবং বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে দিল্লির কোনো একটি সুরক্ষিত স্থানে থাকার পর তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃত তথ্য মেলেনি, তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এরকম গুঞ্জনের প্রতিক্রিয়া এসেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অডিও ফুটেজ ও ছবির মাধ্যমে বিষয়টি আরো বেশি আলোচনায় এসেছে। এসব ছবি ও তথ্য যাচাই বাছাই করতে বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছে। গত ১৫ বছর দিল্লির সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক নানা মোড় নিয়েছে, কখনো অটুট বন্ধুত্ব, কখনো কূটনৈতিক টানাপোড়েন। সম্প্রতি সময়ে ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে শিক্ষা দেওয়ার কৌশল নেওয়ার বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় কেন্দ্রবিন্দুতে এসেছে। দিল্লির নীতি নির্ধারকরা কি শেখ হাসিনাকে আরও একবার ক্ষমতায় দেখতে চান নাকি তাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা আছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। তবে ভারত যদি তাকে কলকাতায় স্থানান্তর করে থাকে এবং সেখানে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে থাকেন, তাহলে এটি বিরোধীদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে বলেও মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার ভারত সফরের গুঞ্জনের সঙ্গে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও কংগ্রেস সদস্য তুলসী গাবার্ডের সাম্প্রতিক দিল্লি সফরের সম্পর্ক থাকতে পারে। তুলসী গাবার্ডের সফরের পর ভারতীয় রাজনৈতিক অঙ্গনে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, যা তাদের রাজনৈতিক পরিকল্পনার নতুন ইঙ্গিত দিচ্ছে। কিছু রাজনৈতিক মহল আশঙ্কা করছে, কলকাতায় বসে আওয়ামী লীগ যদি ১৯৭১ সালের মতো একটি প্রবাসী সরকার ঘোষণা করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, তাহলে বাংলাদেশের জন্য বড় সংকট তৈরি হতে পারে। বিশেষ করে চীন না পেলেও রাশিয়ার সমর্থন পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারত যদি এই পরিকল্পনার মদত দেয়, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হতে পারে। এ বিষয়ে বাংলাদেশ সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শেখ হাসিনার সম্ভাব্য অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকার যে চিন্তিত তা বিভিন্ন কূটনৈতিক তৎপরতা থেকে অনুমান করা যায়। শেখ হাসিনার অবস্থান ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। যদি তিনি কলকাতায় থেকে আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের চেষ্টা করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যেতে পারে। ভারতের ভূমিকা, পশ্চিমা বিশ্বের দৃষ্টিভঙ্গি ও বাংলাদেশের জনগণের প্রতিক্রিয়া এসবই নির্ধারণ করবে ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনের দিনগুলোতে শেখ হাসিনার বিষয়টি বাংলাদেশের রাজনীতির মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। নিউজ ডেস্ক, বাংলা খবর ৫২।